সূরা মুমিন আয়াত ৭০। ওরা গ্রন্থ ও আমার রাসূলদের যা দিয়ে প্রেরণ করেছিলাম তা অস্বীকার করে, সুতরাং শীঘ্রই ওরা জানতে পারবে। যখন ওদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে, ওদের টেনে নিয়ে যাওয়া হবে। প্রথমে ফুটন্ত পানিতে, পরে ওদের অগ্নিদগ্ধ করা হবে। পরে বলা হবে, যাদের তোমরা শরিক করতে তারা কোথায়? আল্লাহ ভিন্ন। ওরা বলবে, ওরা তো আমাদের থেকে অদৃশ্য হয়েছে। বস্তুত পূর্বে সত্তাহীন এমন কিছুকে ডেকেছি। এভাবে আল্লাহ অবিশ্বাসীদের বিভ্রান্ত করেন। এ কারণে যে তোমরা পৃথিবীতে অযথা আনন্দ করতে ও দম্ভ করতে। ওদের বলা হবে, জাহান্নামে চিরকাল অবস্থিতির জন্য ওতে প্রবেশ করো। কত নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল। সুতরাং তুমি ধৈর্য ধরো, আল্লাহর ওয়াদা সত্য। আমি ওদের যে শাস্তির কথা বলছি তার কিছু যদি তোমাকে দেখিয়ে দিই বা তোমার মৃত্যু ঘটাই, ওদের প্রত্যাবর্তন তো আমারই নিকট। আমি তো তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছিলাম, তাদের কতকের কথা তোমার নিকট বিবৃত করেছি এবং কতকের কথা তোমার নিকট বিবৃত করিনি। আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। আল্লাহর আদেশ এলে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা হয়ে যাবে, তখন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহই তোমাদের জন্য সৃষ্টি করেছেন পশু, কতক আরোহণ ও কতক আহার করার জন্য। এতে তোমাদের জন্য প্রচুর উপকার রয়েছে। তোমরা যা প্রয়োজন বোধ করো এদের দ্বারা তা পূর্ণ করে থাকো। তিনি তোমাদের তাঁর নিদর্শনাবলী দেখিয়ে থাকেন, সুতরাং তোমরা আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করবে? ওরা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং ওদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল তা দেখেনি? পৃথিবীতে তারা ছিল ওদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিকতর প্রবল। তারা যা করত তা তাদের কোনো কাজে আসেনি। ওদের নিকট যখন স্পষ্ট নিদর্শনসহ ওদের রাসূল এলো, তখন ওরা নিজেদের জ্ঞানের দম্ভ করত। ওরা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদের বেষ্টন করল। অতঃপর ওরা যখন আমার শাস্তি দেখে বলল, আমরা এক আল্লাহতেই বিশ্বাস করলাম এবং আমরা তাঁর সঙ্গে যাদের অংশী করতাম তাদের প্রত্যাখ্যান করলাম। ওরা যখন আমার শাস্তি দেখল, তখন ওদের বিশ্বাস কোনো উপকারে এলো না। আল্লাহরই এ বিধান পূর্ব হতেই তাঁর দাসদের মধ্যে অনুসৃত এবং তখন অবিশ্বাসীরা ক্ষতিগ্রস্ত হয়। সূরা মুমিন আয়াত ৭০ থেকে ৮৫। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।